বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া'i ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করে এই দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। এই পৃথিবী তথা এই দুনিয়া হলো একটি পরীক্ষার স্থান। এই পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বিভিন্ন ধরনের আজমাইশ তথা পরীক্ষা করে থাকে। তার মধ্যে অন্যতম একটি পরীক্ষা, কষ্ট তথা আজমাইশ হলো মানুষ তার জীবনে বিভিন্ন সময়ে বিভিন্ন রোগে আক্রান্ত হওয়া, বিমারে পতিত হওয়া। হাদিসের মধ্যে আসিয়াছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফিরি। দুনিয়া হলো ঈমানদারের জন্য কারাগার স্বরূপ আর কাফিরদের জন্য জান্নাত স্বরূপ। পবিত্র কোরআনে কারীমের মাঝে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি অবশ্যই তোমাদের পরীক্ষা নিব, তোমাদেরকে আজমাইশ করব। কিছু ভয় এবং ক্ষুধার মাধ্যমে, ওয়ানাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি, এবং কিছু পরিমাণ অর্থ সম্পত্তি তথা জানের ক্ষতির মাধ্যমে, ওয়াসসামারাতি, এবং কিছু পরিমাণে তোমাদের ফসলাদি বিনষ্টের মাধ্যমে। ওয়াবাশশিরিস সাবিরিন, হে আল্লাহর রাসূল, আপনি সবর তথা ধৈর্য ধারণকারীদেরকে শুভ সংবাদ শুনিয়ে দিন। যেমতো ভাবে সুস্থতা মহান প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে একটি বিশাল নিয়ামত, এমতো ভাবে অসুস্থতা তথা রোগ বালা মুসিবত এবং কষ্ট আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে একটি বিশাল নিয়ামত। এই অসুস্থতার দুনিয়াবি তথা আখিরাতি জীবনের মধ্যে বান্দার জন্য বিভিন্ন ফায়দা তথা লাভালাভ রহিয়াছে। তার মধ্যে সর্বপ্রথম ফায়দাটি হলো যে আল্লাহ রাব্বুল আলামিন এই অসুস্থতাকে মাধ্যম করে, এই অসুস্থতার মাধ্যমে বান্দার গুনাহসমূহ মাফ করে দেয়। হাদিসের মধ্যে আসিয়াছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন মুসলিমিন ইউসিবুহু আযাম মিন মারাজিন ফামা সিওয়াহু ইল্লা হাত্তাল্লাহু বিহি সাইয়্যাতিহি কামা তাহুত্তুস শাজারা ওয়ারাকাহা। যখন কোনো মুমিন মুসলমান কোনো কষ্টে পতিত হয়, যেমন অসুস্থতা বা রোগ, ফামা সিওয়াহু, বা এমতো কোনো কষ্টে পতিত হয়, ইল্লা হাত্তাল্লাহু বিহি সাইয়্যাতিহি, আল্লাহ রাব্বুল আলামিন এর ওসিলা করে, এর কারণে তার জীবনের গুনাহসমূহ এমতো ভাবে মুছে দেয়, কামা তাহুত্তুস শাজারা ওয়ারাকাহা, যেমতো গাছ থেকে তার পাতা সমূহ জড়ে পড়ে যায়। নাম্বার 2, আল্লাহ রাব্বুল আলামিন এই অসুস্থতার মাধ্যমে তার বান্দাকে তার মর্যাদা বৃদ্ধি করে দেয়। হাদিসের মধ্যে আসিয়াছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন মুসলিমিন ইউশাকু শাওকাতান ফামা ফাওকাহা ইল্লা কুতিবাত লাহু বিহা দারাজাতুন ওয়া মুহিয়াত আনহু বিহা খাতিআতুন। যখন কোনো মুমিন মুসলমানের শরীরে কোনো কাটা লেগে যায় বা তার থেকে আরো ছোট কোনো আঘাতপ্রাপ্ত হয়, তার উসিলা করে আল্লাহ রাব্বুল আলামিন তার একটি দারাজাকে বুলন্দ করে দেয়, আবার তার জীবনের একটি গুনাহকে মাফ করে দেয়। নাম্বার 3, সুস্থ অবস্থার মতো সেই ব্যক্তিকে নেকি দান করা হয়ে থাকে। হাদিসের মধ্যে আসিয়াছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা মারিজাল আবদু আও সাফারা কুতিবা লাহু মিসলু মা কানা ইয়ামালু মুকিমান সহিহান। অর্থাৎ যখন কোনো বান্দা অসুস্থ হয়, রোগাক্রান্ত হয়, কোনো বিমারে পতিত হয় বা সফরে চলিয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তির নামায়ে আমালের মধ্যে সেই ব্যক্তি সুস্থ থাকা অবস্থা
বা মুকিম থাকা অবস্থায় যেমতো তার নামায় আমালের মধ্যে নেকি লিপিবদ্ধ করা হতো, সেই মতো অসুস্থ অবস্থাতেও বা সফরে থাকা অবস্থাতেও তার নামায় আমালের মধ্যে নেকিগুলো লিপিবদ্ধ করা হয়ে থাকে। নম্বর 4, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের বা তার বান্দার অসুস্থতা তথা রোগের মাধ্যমে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। হাদিসের মধ্যে আসিয়াছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবশির ফা ইন্নাল্লাহা ইয়াকিলু, তোমরা শুভ সংবাদ গ্রহণ করো, কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হিয়া নারী, এই পৃথিবীর মধ্যে মানুষের অসুস্থতা এবং রোগ আমার তরফ থেকে একটি আগুন, উসাল্লিতুহা আলা আবদি আল মুমিন ফিদ দুনিয়া, যেই আগুনকে আমি আমার মুমিন বান্দাদের উপর দুনিয়ার মধ্যে আমি চাপিয়ে দিই, লিতাকুনা হাজ্জাহু মিনান নারি ফিল আখিরাতি, যাতে এই অসুস্থতা, এই রোগ কিয়ামতের দিন জাহান্নামের আগুনের পরিপূরক হয়ে যায়। নম্বর 5, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার এই অসুস্থতাকে মাধ্যম করে জান্নাতের রাস্তাকে প্রশস্ত করে দেন। হাদিসের মধ্যে আসিয়াছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াওয়াদ্দু আহলুল আফিয়াতি ইয়াওমাল কিয়ামাতি হিনা ইউতা আহলুল বালাই আস-সাওয়াবা, অর্থাৎ যারা দুনিয়ার মধ্যে রোগ মুক্ত হয়ে জীবন যাপন করেছে, কিয়ামতের দিন যখন রোগাক্রান্ত বা কষ্টে যারা দুনিয়ার মধ্যে পতিত ছিল, কষ্টের মাধ্যমে জীবন অতিবাহিত করেছে, তাদেরকে যখন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে প্রতিদান দেওয়া হবে, সেই প্রতিদান তারা দেখে আফসোস করবে আর বলবে, লাউ আন্না জুলুদাহুম কানাত কুরিজাত ফিদ দুনিয়া বিল মাকারিজি, আফসোস করে তারা বলতে থাকবে, যদি তাদের শরীরকে দুনিয়ায় থাকা অবস্থাতে কাশি দ্বারা টুকরো টুকরো করে কেটে দেওয়া হতো। তবে আমরা কমজোর, অতি দুর্বল মানুষ হওয়া হিসাবে মহান প্রতিপালকের তরফ থেকে অসুস্থতা তথা বিমার ও রোগ যে আল্লাহ রাব্বুল আলামিনের একটি বিশাল নিয়ামত, সেই নিয়ামতকে বরদাস্ত করার ক্ষমতা রাখি না। সেই জন্য মানুষ যখন কোনো রোগে আক্রান্ত হয়ে যায়, সেই রোগ থেকে দ্রুতভাবে সুস্থতা হাসিল করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরফ থেকে বান্দার জন্য দান করা হয়েছে বিশেষ কিছু আমল তথা ওয়াজিফা। তার মধ্যে অন্যতম একটি ওয়াজিফা এবং আমল হলো, যখন কোনো বান্দা, কোনো মুমিন মুসলমান কোনো রোগে আক্রান্ত হয়ে যায়, পতিত হয়ে যায়, তারপর সেই ব্যক্তি যদি নিয়মিতভাবে প্রতিদিন ফজরের সুন্নত আদায় করার পর ফরজ পড়ার পূর্বে এই আমলটি করে, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দাকে তার জটিল রোগ থেকে মুক্তি দান করবেন। চাই ক্যান্সার হোক বা ব্লাড প্রেশার হোক বা সুগার হোক বা এমতো যত ধরনের জটিল রোগ রহিয়াছে, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তার সেই জটিল রোগ থেকে মুক্তি দান করবেন। তবে আমল করার নিয়ম আর পদ্ধতিটি হলো যে ফজরের নামাজের সুন্নত আদায় করার পরে, ফরজ নামাজ আদায় করার পূর্বে 11 বার দুরূদ শরীফ পাঠ করার পর 7 বার সূরা ফাতিহা পাঠ করে একটি গিলাসে পানির মধ্যে দম করে পান করে নিবে। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন অতি কম সময়ের ভিতরে রোগ থেকে মুক্তি দান করবেন। আর দুরূদ শরীফটি হলো, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ বিআদাদি কুল্লি দাইন ওয়া দাওয়া, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ বিআদাদি কুল্লি দাইন ওয়া দাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে পূর্ণ বিশ্বাস এবং ইয়াকিনের সহিত এই আমলটি করার জন্য তৌফিক দান করুন, আমিন।